সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও এমপিরা কিভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন তা বলতে পারেননি বিজিবি মহাপরিচালক। আজ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সীমান্ত নিয়ে ছাড় দেওয়া হচ্ছে না। দুর্গাপূজায় বিশৃঙ্খলা এড়াতে বিজিবি সদস্যরা প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন মহাপরিচালক। সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে বাহিনীটির মহাপরিচালক জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কোন দিক দিয়ে ভারতে গেছেন তা তার জানা নেই। এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি। তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। তিনি জানান, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজিবি। লাইট মেশিন গান রয়েছে, মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। তো এক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, গতবারের তুলনায় এবার কিছু পূজা মণ্ডপ কম হলেও নিরাপত্তা জোরদার থাকবে। ভয় ভীতির মাধ্যমে অতিরঞ্জিত করে একটা চেষ্টাই দুর্গাপূজার মধ্যে করতে পারে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা বদ্ধপরিকর যাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে তাদের এই সর্ববৃহৎ যে দুর্গাপূজা সেটা উদযাপন করতে পারে। দেশের স্বার্থে সীমান্ত নিয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান বিজিবি মহাপরিচালক। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।